ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 6টা মানেই সময় জেলা থেকে সরাসরি রাজ। জেলা থেকে সরাসরি শুরুতেই নজর রাখতে হবে লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান, সেকুলার গান গাইতে হবে এই দাবিতে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গ্রেপ্তার বেসরকারি স্কুলের মালিক, তিনি অনুষ্ঠানের আয়োজক। এও অভিযোগ লগ্নজিতার নালিশ নিতে থানা গড়িমসি করে। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান। অবভিয়াসলি আমি গেছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এখানকার একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল শনিবার। স্কুলের কাছেই মঞ্চ বাঁধা হয়, সেখানে গান গাইছিলেন লগ্নজিতা চক্রবর্তী। এই অনুষ্ঠানেই হুলস্থুল কাণ্ড। সঙ্গীত শিল্পীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে পড়েন মেহবুব মল্লিক, যিনি বেসরকারি স্কুলের কর্ণধার এবং অনুষ্ঠানের আয়োজক। তিনি মঞ্চে উঠে লগ্নজিতাকে মারতে যান বলে অভিযোগ। কয়েকজন মিলে মেহবুবকে ধরে ফেলেন। স্টেজ থেকে নামানোর সময় সেকুলার গান গাওয়ার দাবি জানান মেহবুব। জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান। অবভিয়াসলি আমি গেছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি। এরপরে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান লগ্নজিতা। তার অভিযোগ, ভগবানপুর থানার ওসি শাহেন শাহ হক অভিযোগ নিতে গড়িমসি করেন। পরে অভিযোগ জমা নেওয়া হয়। থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয় বেসরকারি স্কুলের মালিক তথা অনুষ্ঠানের আয়োজক মেহবুব মল্লিককে। উনি টাইম দিয়েছিলেন 4টায়। আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিল, 6:30 বেজে গেছিল। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান। ওনার মনে প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। আমার 26 তারিখ আরামবাগে শো আছে এবং আমি 26 তারিখেও গতকালের মতোই 7 নম্বরেই জাগমা গাইবো এবং আমার পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি শিওর আরামবাগ থেকে আমি শো সম্পন্ন করে ফিরবো এবং আমাকে কেউ স্টেজে মারতে ওঠার সাহস পাবেন না এরপরে আর। নিউজ 18 বাংলা। আর এবার একটা ছবি আপনাদের দেখাবো, কাউন্সিলরের টাকা নেওয়ার ভিডিও। হ্যাঁ, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। কিন্তু নদিয়ার গয়েশপুর পুরসভার ঘটনা। ছবিটা দেখাই আপনাদের। দেখুন, টাকা গুনছেন এবং 2 লক্ষ টাকা, নাকি 2 লক্ষ টাকা নিতে দেখা যাচ্ছে কাউন্সিলরকে। এই সেই ভাইরাল ভিডিও। গুনতে হবে না, ওই এখানে এই 1 লাখ আছে, ওই 1 লাখ আছে। তবুও তুমি একটু গুনে নাও, টাকা পয়সা গুনে নাও। ওই এখানে এই 1 লাখ আছে, ওই 1 লাখ আছে।
তবুও তুমি একটু গুনে নাও, টাকা পয়সা গুনে নেওয়া খুব ভালো। শীতও লাগবে না। না, মোটাও আছে। মোটাও আছে, ভালো ছিল, যা করবো তাই ভালো লাগে, ভালো ছিল। 2 লক্ষ টাকা নিতে দেখা যাচ্ছে কাউন্সিলরকে। ঠিকাদারকে টাকা গুনতে দেন কাউন্সিলর। বিতর্কে গয়েশপুর কাউন্সিলর সোমা ঢালি দাস। রাস্তা তৈরির জন্য টাকা বলে দাবি কাউন্সিলরের। চেয়ারম্যানের কথাতেই টাকা নিচ্ছিলেন বলে দাবি। ইচ্ছা করেই ভিডিও ভাইরালের অভিযোগ আর এক কাউন্সিলর টুম্পাদের বিরুদ্ধে। চেয়ারম্যান টাকা নিতে বলেননি, দাবি টুম্পার। এই টাকাটা আমাদের চেয়ারম্যানই আমাদেরকে দিয়ে আনতে পাঠিয়েছিল। আমি আর টুম্পা দে যখন আমি ওখানে বসি তখন মিনা আলমারিটা খুলে আমাকে কতগুলো টাকার বান্ডিল দিল, 2 লক্ষ টাকার। দিয়ে আবার ওই বললো, সমাধি দাও, আমাকে দাও, আমি বাবলুদার হাতে দিই, বাবলুদাকে টাকাটা গুনে নিক। এই টাকাটা হচ্ছে মানুষের থেকে তুলেছে, তাদের রাস্তা ফাস্তা যদি করে দেয় চেয়ারম্যান এটা এক্সট্রা নেবে। আমি গেছিলাম আর টুম্পা দে 2জন মিলে গেছিলাম ঘটনাচক্রে। সেই আমার ভিডিওটা করে এরকম করছে, কিন্তু আমি কোনো টাকা পয়সা নিইনি, আমি এর মধ্যে জড়িতও না, আমাকে টোটালটা ফাঁসানো হয়েছে। ওই ভিডিও থেকে আপনি দেখেছেন আমার ছবি, সে অভিযোগ করতেই পারে, কেউ নামে আমি বলতেই পারি, কিন্তু আপনারা কি দেখেছেন বলুন তো যে আমি ওই ভিডিওতে ছিলাম বা চেয়ারম্যানের নির্দেশে কোনো জায়গায় লেখা আছে? না না, চেয়ারম্যান কোনোদিনও কোনো কাউন্সিলরকে বলেনি যে তুমি গিয়ে এখান থেকে টাকা নে। চেয়ারম্যানের কোনোদিনই কোনো নির্দেশ ছিল না এসব। উনি অনেক কিছু অভিযোগ করতে পারে, কে কি অভিযোগ করে, উনি তো 2বারের কাউন্সিলর, ওনার অনেক অভিজ্ঞতা আছে, ঠিক, আমরা তো সেই সব ব্যাপারে জানি না। যিনি টাকা দিচ্ছিলেন তার দাবি টাকা দেওয়ার সময় সোমা টুম্পা দুজনেই ছিলেন। শীতও লাগবে না। 2 লাখ টাকা ছিল। সেদিনকে ওই কাউন্সিলর সাথে কে ছিল? একজন কন্ট্রাক্টর ছিল, সোমা ঢালি ছিল, আর ওনার সাথে টুম্পাও আসছিল। টুম্পা কাউন্সিলর, উনিও কাউন্সিলর। ওনাকে ঢুকে কেউ ফোন করে বলছিল টাকাটা ওকে হাতে না, ওনারা এসছে, আমরা টাকা সবাই ছিলাম, আমরা বের করে দিয়েছি। যেই ঠিকাদারকে টাকা গুনতে দিয়েছিলেন কাউন্সিলর, আচ্ছা তার কি বক্তব্য দেখুন। পাড়াগতভাবে কোনো একটা টাকা ওনারা তুলেছিল, সেটা ওনাদের কাজের জন্য বা কি কাজের জন্য এটা আমরাও জানি না। চেয়ারম্যান সাহেব ওনাদেরকে বললো যে টাকাটা নিয়ে আসতে, আমরা তখন ওনারা বললো এই বাড়িতে নিয়ে যেতে, আমরা তখন নিয়ে গেলাম। নিয়ে গিয়ে টাকাটা ওনারা বলছিল একটু গুনে নেন, সেই হিসাবে আমি টাকাটা গুনে দিয়েছি। জানেন না কিসের টাকা? না, আমি জানবো কি করে এই টাকাটা, এই ব্যাপারটা আমি কিছুই জানি না, আমরা কাজ করছি তো ওখানে। গয়েশপুর শহর সভাপতির বক্তব্য, সোমাকে ফাঁসানো হচ্ছে। ও আমাকে বলেছে কারোর সাথে থেকে কোনো একটা রপা, সেটা চেয়ারম্যানই নাকি তাকে আনতে পাঠিয়েছিল। না না, এর সাথে দলের কোনো, এই হচ্ছে ধান্দাবাজির ব্যাপার। সোমা যেহেতু ওদের থেকে পাল্টি খেয়েছে, তো সেই জন্য সোমাকে মেলাইন করবার জন্য করছে। এরা বুঝতে পারছে না যে এই মেলাইন করে নিজেই মেলাইন হচ্ছে এবং দলকে মেলাইন করে হচ্ছে। আর এবার নজর রাখবো ঠাকুর বাড়িতে বিজেপির গাড়িতে বিজেপির তালা। হ্যাঁ, মন্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ঝামেলা। বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে শিকল, অভিযোগ এমনটাই, শিকল লাগানোর অভিযোগ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। শিকল খোলা নিয়ে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর রীতিমতো তর্কাতর্কি। শিকল খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার তোমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তাপসদা সেদিনকে বললো, তাপসদা ওই যে কাটারি দিয়ে খেলাটা ভাঙ, তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার তোমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তাপসদা সেদিনকে বললো, তাপসদা ওই যে কর্মীরা যদি না থাকে, ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে, তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে তারা? আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন
যে উনি করবেন না কি করবেন, তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। এগুলো আমি মনে করি একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। বিহারের বাইক বাংলার বিজেপিতে, বর্ধমানে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে রাজনীতির হাওয়াও গরম। বর্ধমান রেল স্টেশনে পার্সেল রুমের সামনে একের পর এক বাইক, সবকটারই নম্বর প্লেট বিহারের। অভিযোগ সব বাইকই ভারতীয় জনতা পার্টির নামে কেনা। 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। এখানকার রাজ্য সরকারের বিজেপির নামে বাইক রেজিস্ট্রেশন করতে চায় না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বিহারে ভোট হয় নভেম্বরে, বছর খুললেই পশ্চিমবঙ্গে ভোট। তার আগে বিহারের বাইক পশ্চিমবঙ্গে। শুক্রবার রাতে ট্রেনে পার্সেল হিসাবে আসে 55টি বাইক। অভিযোগ, বর্ধমান স্টেশনে আসা সবকটি পাটনার রাজেন্দ্রনগর থেকে রেজিস্ট্রেশন করা। বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে বাইকগুলো এসেছে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। শনিবার তারা বর্ধমান শহরে বিক্ষোভও দেখায়। তৃণমূলের দাবি 21-এর মতো 26-এও বহিরাগতদের দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আচ্ছা, 16ই ডিসেম্বর একটা খবর দেখিয়েছিলাম, কাউন্সিলর খসড়াত লিস্টে মৃত। 2022 থেকে জনপ্রতিনিধি ডানকুনির, তার মৃত লিস্টে নাম এসেছেন, লিস্টে রয়েছে মৃত। আগেই দেখেছিলাম যে সৎকার করতে শ্মশানে পৌঁছে গিয়েছিলেন সূর্যদে, কিন্তু আজ তার প্রতীকী শোক সভা। এভাবেই অভিনব প্রতিবাদ কাউন্সিলরের। দেখাচ্ছি সেই সূর্যদে, যার নাম খসড়া তালিকায় এসেছিল মৃত, ডানকুনির টিএমসি কাউন্সিলর। আজ তার প্রতীকী শোক সভা। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, আগেই আমরা দেখেছিলাম তিনি একেবারে শ্মশানে পৌঁছে গিয়েছিলেন সৎকার করার জন্য, আর নিজের সৎকার করার জন্য, আর এবার প্রতীকী শোক সভা করে তার প্রতিবাদ। একদমই স্যার, দেখুন গত 16ই ডিসেম্বর যখন প্রথম নির্বাচন কমিশনের প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়, এর সেই দিনই দেখা গেছে এই ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব, তার খসড়া তালিকার নামের পাশে মৃত আসায় তিনি ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ডানকুনি কালীপুরে শ্মশানে তিনি চলে যান তার বন্ধু বান্ধব কর্মীদের নিয়ে। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে যেভাবে নির্বাচন কমিশন তার নামের পাশে সে জীবিত থাকা সত্ত্বেও মৃত দেখানো হয়েছে, তাকে যেন সৎকার করা হোক। এরপরেই দেখা গেল আজকে কিন্তু ওই ওয়ার্ডেই তিনি একটি একেবারে আজকে সেখানে প্রতীকী শোক সভা, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন সেখানে, যে ছবি দেখাচ্ছি
এ নিয়ে রাজনীতির হাওয়া গরম, তরজা চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখি। আমি তো জানতাম আজকে জমের হাতে ক্ষমতা, ভগবানের হাতে ক্ষমতা ছিল যে কে কাকে মারবে, কে কতদিন কাকে জন্মাবে। এখন নরেন্দ্র মোদীর কৃপায় ইলেকশন কমিশনের ক্ষমতা পেয়ে গেছে, কাকে মেরে দেবো আর কাকে রাখবো, কার টাইটেল চেঞ্জ করবো, কাকে কার বর বলবো, কাকে কার বউ বলবো, ছেলে বউয়ের সঙ্গে মায়ের সঙ্গে যে মেয়ের বয়সের ডিফারেন্স কত রাখবো, সব ইলেকশন কমিশন ক্ষমতা পেয়ে গেছে। ওরা ভারতবর্ষটাকে এইভাবে এক এক করে শেষ করে দিচ্ছে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম এবং তিনি বলছেন নরেন্দ্র মোদীর কৃপায় তো এখন ইলেকশন কমিশনও ক্ষমতা পেয়ে গেছে, কাকে রাখবে আর কাকে মারবে। কল্যাণবাবু কোন কথা এই সময় না জানলে, দিনে না রাতে, সেই সময়টা না জানলে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া বাংলা বিজেপির তরফ থেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, যে বাংলার ভোট বাঁচাও যেসব শিবির তৃণমূল কংগ্রেস, তারা কি বাঁচালো? তিনি নাকি মৃত ভোটার বলে ঘোষিত হয়ে গেছেন। তাহলে সেটা কিরকম বাঁচালো? বাকিদেরও বা ওরা কিরকম ভাবে বাঁচাচ্ছে বা মারছে সেটা নিয়ে সন্দেহ রাখছে। পুরোটাই চক্রান্ত। একজন কাউন্সিলর, তিনি ক্ষমতাসীন দলের কাউন্সিলর, তার উপরে কোনো থ্রেট নেই। তাকে কোনো জায়গায় সভা সমিতি করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয় না। তিনি ওখান থেকে বেদার যা ইচ্ছে তাই করার লাইসেন্স তার আছেন, করেন কিনা আমি জানি না, কিন্তু যা ইচ্ছে তাই করার লাইসেন্স তো আছে। মাথার উপরে দিদি রাত। তারপরেও তিনি কি করে সূর্য অস্তমিত হয়ে গেল, অকালে কি করে সূর্যের গ্রহণ লাগলো, সেটা যথেষ্ট সন্দেহ কথা। পুরোটাই বানোয়াট বলেই মনে হচ্ছে। নিজেরাই এই সব কাজ করে নির্বাচন কমিশনের ওপরে ফেলে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বা দায় দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র বিরোধিতা করছি। সূর্যবাবু ভালো থাকুন, ভোট দিন, ভোটার লিস্টে ওনার নাম থাকুক। আসতেবার থেকে ওনাকে কষ্ট করে আর কাউন্সিলরও থাকতে হবে না, তার কারণ জনতা ওনার দলকে হারাবে, সূর্যবাবুকে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করবেন সোমবার। তার আগে হুমায়ুনের গলায় সংখ্যালঘু ভোট একজোট করার হুঙ্কার। 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। আমার জোট অপশন খোলা থাকবে। আমি কোনো এমএলএ কে নেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। আপনার লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে? উভয়ের বিরুদ্ধে। দেখে নেবেন, নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। সোমবার নতুন দল ঘোষণা, তার আগে এভাবেই হুমায়ুন কবিরের চড়া সুর। গত 4 ডিসেম্বর হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। ওই দিনে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ঘোষণা করেন 22শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন। সেই মতো সোমবার বেলডাঙ্গার খামারুপাড়ায় সভা। আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক, আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে। বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল, আমার মনে হয় আরো আমার মঙ্গলই করেছে। আমি অনুমান করছি 4 লাখ লোক উপস্থিত হবে। আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল, তারা লাক্সারি বাস ভাড়া করে সভাতে যাবে। লোগও হবে। আমি টেবিল আমার খুব পছন্দ, টেবিল রেখেছি, জোড়া গোলাপ ফুল রেখেছি। নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে। বিজেপি শুভেন্দু অধিকারী যদি সংবিধানকে তক্কা না করে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত, আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলের জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তা আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। ক্যামেরা অসিত দাসের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। শুরু হয়েছে পানিহাটি উৎসব, তাই মাঝপথেই বন্ধ গুরুত্বপূর্ণ সোদপুর ব্রিজের মেরামতির কাজ। সংস্কারের আগেই ব্রিজে যান চলাচল শুরু, অভিযোগ স্থানীয়দের। সরব বিরোধীরাও পাল্টা চক্রান্তের অভিযোগ পানিহাটির তৃণমূল বিধায়কের।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সোদপুর ব্রিজ বারাসাত মধ্যমগ্রাম থেকে সোদপুর হয়ে কলকাতা হাওড়ায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪৩ বছরের পুরনো এই ব্রিজ বয়সের ভারে দুর্বল, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। ১৬ নভেম্বর থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু হয়, বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আচমকায় সেই মেরামতির কাজ বন্ধ। স্থানীয়দের অভিযোগ, পানিহাটি উৎসব শুরু হওয়ার কারণেই সংস্কারের কাজ মেটার আগেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। উৎসব তো পরে মানুষ বেঁচে থাকলে সব হয়, বেঁচে না থাকলে হবে না, মরে গেলে কি হবে? বন্ধ করা যায় না, চাপে পড়ে বন্ধ হলো, যেহেতু মেলাটা আছে এর জন্যই হলো। সোদপুর ব্রিজ থেকে কাঁচকল মোড়ে নামলেই বাঁ দিকে অমরাবতী মাঠ, সেখানে প্রত্যেক বছর পানিহাটি উৎসব হয়। হাজার হাজার দর্শকের ভিড়। গত শনিবার থেকে শুরু হয়েছে পানিহাটি উৎসব। পূর্ত দপ্তরের বক্তব্য, এই সময় ব্রিজ বন্ধ থাকলে যাতায়াতে সমস্যা হবে, তাই পানিহাটি পুরসভার তরফে আপাতত ব্রিজের কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়। আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, সেটা হচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে। পানিহাটি উৎসব আছে, হাজার লক্ষ লোকের জমায়েত হয়, যদি পার্শিয়াল ব্লক থাকে তাতে মানুষের অসুবিধা হবে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি এবং এটা সিম্প্যাথেটিক্যালি মানে মানুষের অসুবিধার কথা ভেবে এই ডিসিশনটা নেওয়া হচ্ছে। হেভি ভেহিকল ক্যানট এন্টার, ক্যানট পাস। আজকের দিনে দাঁড়িয়ে ব্রিজটা খুলে দিয়ে মেলার উদ্বোধন হবে বলে মানুষের প্রাণ নিয়ে খেলা করছে, মানে কিছু পরিকল্পনাই নেই। যারা চেয়ারে বসে আছে, আমাদের বিধায়ক বলুন কি এই পৌরসভার চেয়ারম্যান হোক, ওরা কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? উৎসবের মতো হবে, তাদের কোনো আপত্তি নেই কারো, কিন্তু হঠাৎ করে খুলে দেওয়া হচ্ছে। এখন সেক্ষেত্রে কোনো বিপদ থাকবে কি থাকবে না, এটাও সরকার বা যারা এই কাজ করছেন তাদের ভেবে নেওয়া দরকার। প্রত্যেক বছরই ২০ তারিখে পানিহাটি মেলা, উৎসব এবং বই মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয় এবং সেটা জেনেই ওরা হাজার হাজার মানুষকে আটকে দেওয়ারই একটা ষড়যন্ত্র। 90% কাজ হয়ে 10% বাকি, ও ফার্স্ট উইকের মধ্যে জানুয়ারিতে সব কাজ কমপ্লিট করে দেবে। সম্পূর্ণরূপে চক্রান্ত, একটা উত্তেজনা সৃষ্টি করার, পানিহাটির উন্নয়নকে বন্ধ করে দেওয়ার। উত্তর ২৪ পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।